এরপরে প্রশ্ন হলো, পরের জমি যদি রেকর্ড করে খারিজ করে নেয় অথচ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ আলোকপাত করলে ধন্য হব। দেখুন, কোনো ব্যক্তি যদি অন্যের জমি নিজের নামে করে নেয়, অন্যের আইল ঠেলাঠেলি করে, হারাম উপার্জন করে, আবার লোকটা নামাজও পড়ে, কপালে তার দাগও পড়ে গেছে, মুখে লম্বা দাড়িও আছে, গায়ে লম্বা জুব্বাও আছে, মাথায় মাশাআল্লাহ বড় একটা টুপিও আছে, আবার হজ উমরাও করে, এই টাইপের মুসলমানরা আত্মপ্রবঞ্চনার শিকার। নিজেকে নিজে প্রতারণা করছেন তিনি মনে করেন তারে নামাজ রোজা, তার এই সমস্ত নেকামল তাকে জান্নাত পাইয়ে দিবে। বান্দার হক যে ব্যক্তি নষ্ট করবে, সে আল্লাহর হক যদি শতভাগও আদায় করে আর বান্দার হকে যদি কোনো তোয়াক্কা না করে, বেপরোয়া হয় আর বান্দার হক নষ্ট করে, তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার হক নষ্ট করার অপরাধ মাফ করবেন। মুসনাদে আহমদের বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর আদালতে 3 ধরনের মামলা উঠবে। এক ধরনের মামলার কোনো শুনানি হবে না, সেটা হলো শিরকে আকবর করে মারা গেলে বিনা হিসাবে জাহান্নাম, কোনো কথা শোনা হবে না। আরেকটা হলো আল্লাহবাদী মামলা, আল্লাহর হক নষ্ট করেছেন, নামাজে ত্রুটি করেছেন, রোজায় ত্রুটি করেছেন, হজে ত্রুটি করেছেন, এগুলোর ব্যাপারে আল্লাহ চাইলে বান্দাকে মাফ করে জান্নাত দিতেও পারেন, সেই সম্ভাবনা আছে। আর চাইলে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে তারপরে মাফ করতে পারেন। আর তৃতীয় মামলা হলো বান্দাবাদী মামলা, কোনো মানুষের হক নষ্ট করেছেন, কোনো মানুষের অধিকার নষ্ট করেছেন, এটা যদি হয় তাহলে এই মামলার ব্যাপারে আল্লাহ বলবেন এটার শুনানি হবে যার হক নষ্ট করেছো তার সাথে, সে যদি তোমাকে মাফ করে তো ভালো, আর না মাফ করলে নাই। আর কিয়ামতের ময়দানে বাপ সন্তানকে, সন্তান বাপকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বন্ধু বন্ধুকে, কেউ কাউকে মাফ করবে না। কারণ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সবাই নিজের জান বাঁচানোর চেষ্টা করবে। এজন্য ভাইরা আমার, যে ব্যক্তি অন্যের জমি আত্মসাৎ করেন, নিজের নামে লিখিয়ে নেন, আইল ঠেলাঠেলি করেন, অবৈধভাবে অন্যের সম্পদ আহরণ করেন, এই ব্যক্তি নামাজ রোজা যত কিছুই করুক, এই ব্যক্তি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করতে পারবে না। যদি কেউ অন্যায় করার পর তার ভিতরে উপলব্ধি জাগ্রত হয়েছে, প্রায়শ্চিত্ত করেছেন, তওবা করেছেন, তাহলে পাওনাদারের পাওনা পরিশোধ করে দিয়ে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারেন এবং তার মাফ পাওয়া যেতে পারে ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেক ভাইরা আছেন ইসলাম বুঝতে ভুল করেছেন, তারা মনে করেন ইসলাম মানে হলো শুধুমাত্র নামাজ রোজার নাম। ভাইরা আমার, নামাজ রোজার পাশাপাশি বান্দার হকের বিষয়ে অনেক বেশি কি থাকতে হবে, সচেতন সতর্ক থাকতে হবে। বরং আপনি যদি ফরজ কাজগুলো করেন, নফল কাজ বেশি না করেন, মানুষের হক নষ্ট করার ব্যাপারে সাবধান থাকেন, কারোর হক নষ্ট না করেন, আপনি জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো। আমি ভুল বললে ওস্তাদ ঠিক করে দিবেন এখানে ইনশাআল্লাহ। আর পক্ষান্তরে অনেক নফল আমল করেন, জিকির আজকার করেন, দোয়া দুরুদ করেন, মাশাআল্লাহ তাসবিহ তাহলিল করেন, কোরআন তেলাওয়াত করেন শুনেন, ওয়াজ মাহফিল করেন শুনেন, আবার ওয়াজ মাহফিল